বিজেপি করার অপরাধে গ্রাম ছাড়া 5 বছর পর বাড়ি ফিরলেন মন্তেশ্বরের কুনাই চন্দ্র দাস। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের জামনা গ্রাম পঞ্চায়েতের কুলিগ্রামের বাসিন্দা কুনাই চন্দ্র দাস অবশেষে 5 বছর পর নিজের বাড়িতে ফিরলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি সমর্থক হওয়ার কারণে তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছিল বলে অভিযোগ। মঙ্গলবার বিকেলে নবনির্বাচিত বিধায়ক সৈকত পাচা কুনাই চন্দ্র দাসকে তার নিজস্ব বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। সেখানে উপস্থিত হয়ে তিনি বলেন, বিজেপি এই ধরনের প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি আরো জানান, শুধু বিজেপি নয়, বিরোধী দলের যারাই রাজনৈতিক কারণে গ্রামছাড়া হয়ে থাকুন না কেন, তারা যেন নির্ভয়ে নিজেদের বাড়িতে ফিরে আসেন। এবং বিগত 2021 বিধানসভা নির্বাচনের পর 2রা মে নির্বাচনের ফলাফল বেরিয়েছিল। আমরা ভারতীয় জনতা পার্টি সেখানে জয়লাভ করতে পারিনি। তো সেই কারণে আমাদের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা কমল দাস এই গ্রামে যারা টিএমসির হারমাত ছিল তারপর নির্মমভাবে অত্যাচার করে তাকে গ্রাম ছাড়া করেছিল। এবং আজকে দীর্ঘ 5 বছর 10 দিন পর আজকে কমল দাস সে তার নিজের বাড়ি ফিরল। আজকে আমরা ক্ষমতায় এসেছি। আজকে আমাদের কার্যকর্তারা যেখানে যারা বাইরে এতদিন ধরে পড়েছিল তৃণমূলদের ভয়েতে, তারা আস্তে আস্তে সবাই বাড়ি ফিরে আসছে। এবং এর সাথে শুধু যে আমরা আমাদের কার্যকর্তাদের বাড়ি ঢোকাচ্ছি এটাও নয়, যারা তৃণমূলের যারা আমরা কিছুই না করা সত্ত্বেও ভয় পেয়ে পালিয়ে গেছে তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা নিজের নিজের বাড়িতে আসুন, নিজের নিজের ব্যবসা স্থানে আসুন, আমাদের তরফ থেকে টোটাল সহযোগিতা আপনারা পাবেন। সকলেই শান্তি ও শৃঙ্খলা বজায় রাখেন। কুনাই চন্দ্র দাস বলেন, 2021 সালে বিজেপি করার কারণে আমাকে গ্রাম ছাড়তে হয়েছিল। আজ 5 বছর পর আমি নিজের বাড়িতে ফিরলাম। যারা আমাকে আমার বাড়িতে ফিরিয়ে দিলেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি বাড়ি ছাড়া ছিলাম বিজেপি পার্টি করার জন্যে, এটাই ছিল আমার অপরাধ। এবং কি আমাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে পাটে বসে ভরে বেদক মারধর করে। কারা মেরেছিল? ওই টিএমসি পার্টির ছিল। আমাদের ভারতীয় জনতা পার্টি বিজেপির করি। বিধায়ক এসেছিলেন এখানকার? বিধায়ক এসেছিল সৈকত, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কুনাই চন্দ্রের মা বুলি দাস আবেগঘন কণ্ঠে জানান, গত 5 বছর আমার ছেলে আমার চোখের আড়ালে ছিল। আমাদের পরিবার অনেক ঝাড়ঝঞ্ঝা সহ্য করেছে। সবসময় মনে আশা ছিল একদিন সে ফিরে আসবে। আজ সে বাড়ি ফিরেছে, তাই আমি অত্যন্ত আনন্দিত। যারা আমার ছেলেকে বাড়িতে ফিরিয়ে দিলেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। কুনাই চন্দ্র দাসের বাড়ি ফেরাকে কেন্দ্র করে পরিবার পরিজনদের পাশাপাশি পাড়া প্রতিবেশী ও এলাকার মানুষের মধ্যেও খুশির আবহ দেখা যায়। মন্তেশ্বর থেকে ফারুক মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনার ভালোই লাগছে আমার। 5 বছর পর আমি ছেলেকে আমি ফিরে পেয়েছি। আমার ছেলে আমার বাড়ি এসে ফিরিয়ে এটা আমি ধন্যবাদ দিই বাবা। বাড়ি দিই আমি তাদের ঘরে, তাদের আমার খুব বিশ্বাস, আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, এটা এখন ছিল বাবা, এখন আমার গিয়া যেটা কপালে ছিল বাবা একটু হয়ে গেছে বাবা, ঘটে গেছে, আর কিছু পারবে নাই বাবা। সেই জন্য আমার ছেলে আজকে 5 বছর আজ তোমার আজকে গাছ 5 বছরে ছেলের সঙ্গে কি কোনো যোগাযোগ ছিল? না, ছিল না। আমার ছেলের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। স্কুলের দাসপাড়ার এক কর্মী আমাদের কমল দাস নাম, 2021 সালে 2রা মে যে ফল প্রকাশ হয় তারপর থেকে ওর উপর চরমতম অত্যাচার হয়। ওর ধান কাটতে দেওয়া হয়নি, 11 বিঘি জমি ধান নষ্ট হয়েছে, ওরা কেটে নিয়েছে। তৃণমূলের গুন্ডা হয়নি, কেটে নিয়েছে। 2রা মে সেই দিনই ওকে বাড়ি ছাড়তে হয়েছে। আজকে 5 বছর 10 দিন পরে আমরা ক্ষমতায় এসে এই কমল দাসকে তার বাড়িতে প্রবেশ করালাম।